চলমান যুদ্ধের মধ্যে মানবিক সংকট চরমে উঠেছে গাজায়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। রোববার ২৭ জুলাই থেকে প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার আল মাওয়াসি, ডেইর আল বালাহ ও গাজা সিটি এলাকায় এই বিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এই বিরতির মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো সহজ করা, পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ করিডোর তৈরি করে খাদ্য, ঔষধ ও ত্রাণ সামগ্রী সরবরাহে সহায়তা করাও এই বিরতির লক্ষ্য। ইসরায়েলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। তবে তারা মনে করছেন এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং গাজার খাদ্য সংকটের স্থায়ী সমাধানের কোনো ইঙ্গিত বহন করে না। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিরতির আগের দিনও গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। গত ৯ মাসে এই সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়েছে, যার বড় অংশই নারী ও শিশু। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সুশাসন ও মানবিকতা রক্ষায় এই ধরনের সাময়িক বিরতি নয়, প্রয়োজন হলো পূর্ণ যুদ্ধবিরতি এবং অবরোধ প্রত্যাহার। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, এই সিদ্ধান্ত কৌশলগত এবং যে কোনো সময় পরিস্থিতি অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে। তবুও এই বিরতিকে কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখছে গাজাবাসী, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অনাহার, গৃহহীন ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা আশার আলো দেখতে পাচ্ছেন এই বিরতির মাঝে। এখন এই বিরতি কতটা কার্যকর হয় এবং তা স্থায়ী শান্তির পথে কোনো অগ্রগতি আনে কিনা, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।